হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে বলবো হচ্ছে এমনি জাস্ট আমাদের কমন মানে কমন এথিক্স, কমন যে আমাদের বিহেভিয়ার কি হওয়া উচিত, হিউম্যানরা কেমনি করে বিহেভ করে আমি বলছি আপনাদের সামনে। মানে আমি কিছুদিন আগে তো একটা ভিডিও পোস্ট করেছিলাম যে হাউ মাই ফাদার যে কেমনি করে, হাউ মাই পেরেন্টস হ্যাভ অ্যাক্টেড। কিন্তু এই ভিডিওতে আমি বলবো হাউ মাই পেরেন্টস হ্যাভ অ্যাফেক্টেড মি। কিন্তু এই ভিডিওতে বলবো যে হাউ আমার বাবা এখন খুবই সিক। আমার বাবা এখন খুবই সিক, হেমোগ্লোবিন 6-এ পড়ে গেছে। এখন ব্লাড দেওয়া হচ্ছে, প্লাস কোলনে ক্যান্সারও হয়তো হয়েছে, ওটাতেও হয়তো কিছু ট্রিটমেন্ট করা হবে, দিল্লিতে হয়তো নিয়ে যাবে। তো যাই হোক, আমি বলছি যে আমার বাবা যে ডাক্তারি যে করেছে আজ পর্যন্ত, তো আবার কিছুদিন কালকেই হয়তো ফোন এসছিল বাবার কাছে। বাবা তো ওখানে হসপিটালে ভর্তি আছে, মানিপালে বাবা ভর্তি আছে। তো তো ওই হসপিটালে ফোন এসছে, বাবা পুরো অসুস্থ, ওখানে ব্লাড দেওয়া হচ্ছে বাবাকে। তখন বলছে, এই পেশেন্টটা জিজ্ঞেস করছে যে মানে এমন বাজে বাজে পেশেন্ট, মানে মানে বাবার কে মানে আমায় চিন্তাও করতে পারবেন না। আপনারা শুনুন কি এমনি করে, মানে এমনি কি হওয়া উচিত। আমার বাবাকে ফোনে বলছে, বাবা বলছে আমি অসুস্থ আছি, ফোনে হসপিটালে ভর্তি আছি, এখন তো আমি কিছু করতে পারবো না। ওই ফোন করেছে, ও বলছে যে ওষুধটা একটু বলে দিন না, ওষুধটা একটু বলে দিন। বাবাকে চিরকাল ধরে ডিস্টার্ব করে গেছে এই পেশেন্টগুলোর জন্যই আজকে আমার বাবা অসুস্থ। পেশেন্টদের জন্যই বাবা এত করেছে, পেশেন্টগুলোর জন্যই বাবা অসুস্থ হয়েছে। আজকে আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে, সবাই জানে আমার পেশেন্টগুলোর জন্যই আমার বাবা অসুস্থ হয়েছে। আমার বাবা ওদের জন্য এত করে গেছে। ফর 75 ইয়ার্স হি হ্যাজ নেভার টেকেন ওয়ান ডে হলিডে। পাও খুঁড়িয়ে গেছে, পাটাও খারাপ হয়ে গেছে। ফর দেম অনলি হি হ্যাজ স্পয়েলড হিজ ফুল হেলথ। ও যদি আজকে বাড়িতে থাকতো, ও যদি আমাদের কথা শুনতো, ও যদি ওষুধপত্র কি ভিটামিন এমনিতেই খেত, ও ঠিক হয়ে থাকতো, তাড়াতাড়ি করে আসতো, টাইম যদি ঘুরতো, যদি টিভি দেখতো, ও পুরো আলাদা লোকই হয়ে থাকতো। কিন্তু স্যাডলি পেশেন্টরা ওকে এত মিসইউজ করেছে আর এত অ্যাডভান্টেজ নিয়েছে ওর থেকে, আমার বাবার থেকে, যে কিছু বলার নেই। মানে স্টিল দেন দে হ্যাভ দ্য অডাসিটি টু স্পিক লাইক দিস। দে আর টেলিং গিভ মেডিসিনটা বলে দাও। আমার বাবা মেডিসিন ফ্রিতে বলে দেয়। বাবাকে ফোন করলে বাবাকে হয়তো একবার দেখাবে, কিন্তু ওরা 1000 বার ফোন করবে, 1000 কি 5000 বার ফোন করবে। ওই টাকাটাও যে বাবাকে দিল, সেটা কি ভ্যালিউ? কিছু ভ্যালুই নেই। অতবার ফোন করে করে ডিস্টার্ব করবে। একটা আমার বাবার স্মার্টফোন ছিল, বাবার এই স্মার্টফোন আমি দেখাচ্ছি আপনাদের। এই ফালতু একটা স্মার্টফোন, মানে বাবার এই স্মার্টফোনটা বাবার। হ্যাঁ, এখানে এই স্মার্টফোনটা পুরনো স্মার্টফোন, 4G স্মার্টফোন, রেডমির একটা স্মার্টফোন। এটা বাবাকে আমি কিনে দিয়েছিলাম যে তুমি এই এই ফোনে তোমার, বাবা বলছিল যে কাজে, তখন কোভিড আছে, তখন স্মার্টফোন নিয়ে ঢুকতে দেয়, ছোটো ফোনগুলো নিয়ে ঢুকতে দেয় না। ওই মাই কি অ্যাপ একটা থাকে, মাই কোভিডের সময় একটা অ্যাপ বেরিয়েছিল না, মাই, দেখছি ওই অ্যাপটা আছে কিনা। কি যেন ওই অ্যাপটা ছিল, ভুলে যাচ্ছি। আরোগ্য সেতু অ্যাপ। হ্যাঁ, আরোগ্য সেতু অ্যাপ, দেখুন এখনও আছে এই অ্যাপটা। আরোগ্য সেতু অ্যাপটা যেটা ডাউনলোড করা হয়েছিল, ওটা এখনও আছে। ওইটার জন্যে এমনি ছোটো ফোনে তো ডাউনলোড করা যাবে না, তো এই ফোনটা আমি দিয়েছিলাম। আর তারপরে এই ফোনেই বাবার ইয়েটা ঢোকে, দ্য মানি। তো পাসওয়ার্ড দিয়ে সব সেট আপ করে আমি দিয়েছিলাম। তো এত এত লোকেরা হ্যারাস করে, বাবার হোয়াটসঅ্যাপ পুরো ফুল হয়ে গেছে, ফুল অফ পিকচার্স অ্যান্ড ফুল অফ ফটোজ অফ দ্য বাবার যে ওই
পেশেন্টদেরই সব ফটোগুলো দিয়ে পুরো পেশেন্টদের ওই ফটো, কাগজ, ওই যে হসপিটালের ফটো, যে কি ওষুধ দাও, ওষুধটা বলে দাও, এইটা বলে দাও, এটা এই অসুখ হয়েছে, কি হবে, কি প্রসেস ইউজ হবে। বাবাকে ফটো পাঠিয়ে পাঠিয়ে বাবার স্মার্টফোনের জায়গা পুরো নীল করে দিয়েছে। বাবার স্মার্টফোনের জায়গা পুরো নীল করে দিয়েছে। এত বাজে বাজে, মানে এত টাইপ অফ ইনফরমেশন মানে বাবাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। বাবা হোয়াটসঅ্যাপ খুলতেও পারে না। আমি অনেকবার বলেছি ওদের যে বাবা হোয়াটসঅ্যাপ খুলতেও পারে না, আপনারা কেন পাঠাচ্ছেন। বাবার লিটারালি কোনো স্মার্টফোনের স্টোরেজ নেই। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাঠিয়ে বাবার পুরো ফোনই খারাপ করে দিয়েছে। এই ফোন পুরো ইউজলেস হয়ে গেছে। এটা দিয়ে একটা পিকচারও ক্লিক করা যায় না। হি হ্যাজ নট টেকেন ওয়ান পিকচার অলসো উইথ দিস ফোন, বাট দিস ফোনস স্টোরেজ ইজ ফুল। ওই হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে 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 ফুল করে দিয়েছে। আমি ডিলিটও করতে চাইছি, ডিলিটও হচ্ছে না। আমি 2-3 বার, আমি 10-15 বার আমি প্রায় ডিলিট করতে চাইছি, ডিলিটই হচ্ছে না। কেন কি ওগুলো ব্যাকআপ হয়ে থেকে গেছে। কোথায় ব্যাকআপ হয়েছে, কোথায় কি হয়েছে আমি ডিলিটই করতে পারছি না। আর এই স্মার্টফোনটা পুরো ভেঙে গেছিল, পুরো এখান থেকে পুরো এমনি হয়ে গেছিল। তারপরে এটা বাবা আবার 2000 টাকা দিয়ে আবার ঠিক করিয়েছে। বাবা আবার 2000 টাকা দিয়ে এটা ঠিক করিয়েছে। হ্যাঁ, এগুলো আমি স্টোরি বলছি না, এগুলো সত্যি কথা। কেউ বলে না এগুলো, কিন্তু আমাকে তো বলতেই হবে, বিকজ হি ইজ মাই ফাদার। তো এগুলো 2000 টাকা দিয়ে ঠিকও করিয়েছে। স্টিল নো স্টোরেজ ইজ দেয়ার। কেউ একটা পিকচারও এই ফোন থেকে নিতে পারবে না। ইট ইজ জাস্ট আ ইউজলেস ফোন। কেউ তোলেও না, এগুলো রিচার্জও করা হচ্ছে না, অনেক দিন ধরে এমনি পড়ে আছে। তো জাস্ট আ ইউজলেস ফোন ইট হ্যাজ বিকাম। কিছুই হয় না। রিচার্জ না করলে কখন নম্বরও বন্ধ হয়ে যাবে, কি অবস্থা। আর যেই লোকটাকে রিচার্জ করতেও বলা হয়, সে সবসময় লিস্ট অ্যামাউন্টটা রিচার্জ করবে। আমাদের বাবা একটা লোককে চেনে, সে রিচার্জ করে দেয়। সে আমারও রিচার্জ করে দিত, কিন্তু এত বদমাস ছিল যে ও সবচেয়ে লিস্ট দামের রিচার্জটা করবে। আমি যা বলতাম 2 GB আর ওই 90 days আর ওগুলো করে দাও, ও করতোই না। তখন আমাকে খড়গপুরে যেতে হতো, 1 GB কি 0.5 GB ওটা করবে। আমি বললাম ওগুলো আমার কলকাতাতেই ভোডাফোনের আমি এই যে কিছুদিন আগে 77 days আর 799 দিয়ে রিচার্জ করলাম। ভোডাফোনে নো নেটওয়ার্ক, কোনো ডেটা চলছেই না, কলকাতাতে চলছে না। আমি খড়গপুরে কি চালাবো? ওদেরকে বলে ওরা বুঝতে পারবে না। ওরা বলতো যে না না আমরা ভালোই রিচার্জ করে দিচ্ছি। আমি বললাম দাদা প্লিজ আপনি রিচার্জটা ঠিক করে করুন। ওরা করে না। ওদেরকে বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, বুক ফেটে যায়। কথা বলে বলে ওদেরকে জোর গলায় বললে আমারও মাথা ব্যথা হয়, কিন্তু ওরা শুনতে চায় না। ওরা সবসময় নিজের যেটা একটা নমিনাল একটা 199 299 কি রিচার্জ করে দিল, 28 days চললো কি 15 days চললো, কি রিচার্জ করতো ওরা আমি জানি না। বলে যেত, আমার বাবা ওকে বলতো যে রিচার্জটা ঠিক করে দাও, ও করতো না। তা যাই হোক, এগুলো খুবই অসুবিধের। তো এই যে ব্যাপার, পুরো ফোনটা খারাপ করে দিয়েছে। আর এখন পুরো বাবা বেড রেস্টে আছে, পুরো রক্ত চলছে। আর রক্ত চলছে ওই 350 ml করে দিচ্ছে আমাকে বললো। আর আমি দেখলাম তো পুরো চ্যানেল দেয়া আছে, পুরো রক্ত চলছে ওখানে। পুরো ইজ ইন ব্যাড শেপ, ফুলি হি ইজ হ্যাভিং ক্যান্সার। পরে আবার অন্য স্টেটেও যেতে হবে কি করাতে, চেক আপ করাতে। ওখানে মানে সার্জেন কি ঠিক করবে, ওগুলো ঠিক করা হচ্ছে। তো এনিওয়েজ দ্য বিহেভিয়ার অফ দ্য পেশেন্টস আর ভেরি ব্যাড, ভেরি ন্যাস্টি বিহেভিয়ার। এমনি বিহেভ করে উই শুড নট এক্সপেক্ট হিউম্যান বিহেভিয়ার এমনি না। আপনারা কুকুরদের আর এসবদের ভালো বিহেভিয়ার দেন, যে কুকুররা কি সুন্দর। ফার্স্টে হিউম্যানসদের বিহেভ করা শেখান প্লিজ। অ্যাডাল্টরা প্লিজ এটা মেনে নিন, হিউম্যানসদের বিহেভ করা শেখান। হিউম্যানসদের বিহেভ না করাতে শেখালে হিউম্যানসদের ওপরে বিহেভিয়ারটা কেমনি হয়। বাড়িতে এসে পুরো রাত্রি 12টা 2টোর সময় আমাদের বাড়িতে এসে পুরো নিন্দ হারাম করে দিত, পুরো ঘুমোতেই দিত না। আমার বাবা ঘুমোতে পারতাম না, আমিও ঘুমোতে পারতাম না, ঘুমোতে পারিই না এখন অবধি। আজকেও কিছুক্ষণ আগে একটা লোক চলে এসেছিল কোথা থেকে, অন্যদের বাড়িতে, তারপরে গেল। আমি বললাম কোথায় চলে এসছো, ওরা ফ্ল্যাট নাম্বার অন্য বললো, তারপরে আমি পাঠিয়ে দিলাম অন্য, এটা আমাদের ঘরের না, অন্য ঘরে। তো ইট ইজ হ্যাপেনিং এভরি ডে। মানে এত ডিস্টারবেন্স আমাদের বাড়িতে হয়, মানে স্যাডলি কিছু বলার নেই। অ্যান্ড দ্য
সাউন্ড পলিউশন ইজ টু মাচ। হয়তো বললাম কিছু ভিডিও আগে আমি বলেছিলাম যে রাত্রি 3টের সময় শীতলা কি কি একটা ছট পুজো না কি হতো, তখন 3টের সময় রাত্রিরে 3 AM গান শুরু করে দিয়েছে এখানে ভাজান। রাত্রি 3 AM এখানে ভাজান শুরু করেছে। কালকেও এখানে সরস্বতী পুজো না কি হলো, কালকেও এখানে জয় জয় চেল্লাচ্ছে এই এরিয়াতে। আবার পরের বছর আসবে, লিটারালি এগুলো বলছে, আবার পরের বছর আসবে, 100 বছর হয়ে গেল, কি কি সব বলে যাচ্ছে, কি সামনের বছর আবার আসবে, কি সরস্বতী ঠাকুর কি কি সব বলে যাচ্ছে। এগুলো এগুলো কে শুনবে? আর এত চিল্লিয়ে চিল্লিয়ে বলার কি দরকার? আমি জানি না এত চিল্লিয়ে চিল্লিয়ে বলার কেন দরকার, লোকেদের গলা ফাটিয়ে বলার কেন দরকার? ওয়াই ডু স্ক্রিম? ওয়াই ডু স্ক্রিম? কিপ দ্য এনার্জি উইথ ইউ। ওয়াই ডু স্ক্রিম? ওয়াই আর ইউ ডুইং সাউন্ড পলিউশন? প্লিজ, হাত জোড় করে বলছি, এত সাউন্ড করবেন না, এত আওয়াজ করবেন না। জোরে জোরে গান চালাবেন, আপনার ছোট একটা স্পিকার কিনুন, ব্লুটুথ স্পিকার, ওই ছোট স্পিকারটা আপনারা বাজান যতটা হয়। আমার কাছেও আছে, ছোট একটা আছে, আমি বড়গুলো বাজালে ভীষণ আওয়াজ হয়। আর এরা জোরে জোরে গান চালায়, বাজে বাজে গান চালায়, কি বলবো। এখন তো গানের কোয়ালিটিও খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং গুড টু সে। দিস মানে আপনারা যেমনি করে বিহেভ করেন না, বিহেভিয়ারটা অন্যদের ওপরেও এফেক্ট করে। বিহেভটা ঠিক করে শিখতে হবে। বিহেভিয়ার স্কুল কলেজে আপনারা যাচ্ছেন, আপনাদের তো শিখতে হবে। কে শেখাবে? বাড়িতেও শেখানো উচিত। এভরিথিং শুড স্টার্ট অ্যাট হোম। হোমে আপনাদের শিখতে হবে। এমনি করে নেগলেক্ট করলে তো হবে না জিনিসগুলো, শিখতে হবে আপনাদের। এত এজ হয়ে যাচ্ছে আপনারা কিছুই শিখছেন না, বাড়িতে এসে এসে ডিস্টার্ব করবেন। আমার বাবা ডাক্তার ঠিক আছে, কিন্তু বাড়িতে এসে এসে আপনারা রেসিডেন্সে কেন চলে আসেন? রেসিডেন্সে আসাটা ভালো না। আপনাদের যাই হতে পারে, আপনাদের অসুখ করছে, আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি। বাবা অতগুলো পেশেন্ট দেখছে, পুরো অসুস্থ নিয়ে, সবার অসুস্থ নিয়ে বাবা চলে আসছে। আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা তো অসুস্থ হচ্ছি না, আমাদের কি অসুস্থ হচ্ছি না? আমরা তো ওই সব, বাবা অতগুলো রাত্রি 12টার সময় আসছে, পেশেন্ট দেখে দেখে সব আসছে, আবার রাত্রি 2টোর সময় আবার পেশেন্ট দেখতে চলে যাচ্ছে। লিটারালি আমার বাবা পুরো পুরো উইক ওই সেম ক্লোথসগুলো দিয়ে আবার অত টাইম অবধি অতক্ষণ পেশেন্ট দেখে। মানে আপনারা বিশ্বাস করবেন না, কেউ বমি করে দিল, কেউ কারোর উপরে উল্টি করে দিল, কেউ ওই প্যান্ট পরেই যাচ্ছে, ওই জামা 2-3 দিন পরে যাচ্ছে। কি বলবো, মানে তারপরে গায়েটায় সাবানও লাগাতে পারে না, এমন অবস্থা। আর আমি তো বলছি, ওই বাথরুমে পায়খানা করার সময় ফোন আসে, শোয়ার সময় ফোন আসে, 5 মিনিট শুতে দেয় না, 50 ফোনস উইল কাম, 50 আর 100 ফোনস উইল কাম। কখন আসবেন, কখন আসবেন, কখন আসবেন। এমনি বিহেভ আপনারা করবেন না প্লিজ, হাত জোড় করে বলছি, আমি হাত জোড় করে বলছি। আমাদের এবার মুক্তি দিন, আমাদের এবার মুক্তি দিন। এমনি করবেন না, এমনি প্লিজ করবেন না, খুব অসুবিধে হয়, খুব অসুবিধা হয় আপনি বিহেভ করলে। প্লিজ বিহেভ লাইক ম্যাচিওর পার্সনস, প্লিজ বিহেভ লাইক গ্রোন আপস, প্লিজ টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড বিহেভ লাইক গ্রোন আপস। সবাই গ্রোন আপ হয়ে গেছে এখন, কেউ বাচ্চা তো নেই, সবাই গ্রোন আপ। তো গ্রোন আপদের মতনই অ্যাক্ট করবেন, অ্যাক্ট লাইক ইউর এজ, নট লেস দ্যান দ্যাট, অ্যাক্ট লাইক ইউর এজ। ইফ ইউ আর ম্যাচিওর, অ্যাক্ট লাইক দ্যাট, ডোন্ট বিহেভ লাইক ইনম্যাচিওর চাইল্ডিশ পিপল। এগুলো খুবই খারাপ, আমাকে বাধ্য হয়ে বলতে হয়, কেউ বলে না বলেই বলতে হয়। এখন হি নিডস রেস্ট, ক্যান্সার হয়েছে, এ হয়েছে, এখন কে ওই আপনাদের ওষুধ বলবে? আপনারা কি বুঝতে পারেন না নাকি? ও করে পুরো আওয়াজ করতে করতে ব্রিদিং প্রবলেম হয়, মাস্ক পরে যায়। একটা মাস্ক পর্যন্ত আমার বাবাকে কেউ দেয় না, স্যাড টু সে। চেম্বারে যায়, কলে যায়, হি ইজ গোয়িং টু কল অলসো, হি শুড নেভার গো। কলে কেউ যাওয়াই উচিত না, কলে কেউ যায় এখন, কোভিডের পরে কেউ যেত, কোভিডের আগেই কেউ যেত না। আই টোল্ড হিম স্টপ দ্য কলস, স্টপ হাউস কলস। হি ইউজ টু গো এভরিওয়্যার, হি ইউজ টু গো, ইউজ টু রান। পুরো রিক্সাতে, পুরো স্কুটারে, বাইকে চলে যাচ্ছে। পুরো রিক্সাতে কেউ যেতে পারে এই বয়সে? 75 ইজ, ইম্যাজিন। এমনি কাজ করে গেছে, এখন শরীরও খারাপ হয়েছে, ভগবান দেখাচ্ছে যে আর এমনি কাজ করলে আর বাঁচতেই পারবে না। ইজ শোয়িং ইট,
এত এত পূর্ণ কাজ করে আমরা কি পেলাম? এত পূর্ণ কাজ করে করে অন্যদের ভালো করে আমরা কি পেলাম? কিছুই পেলাম না। এন্ডে তো দেখিয়েই দিল না ভগবান যে হেলথ ইজ ওয়েলথ। হেলথটা না থাকলে কিছুই থাকবে না। বাবাকে এখন দেখাতে হবে, খরচা তো করতেই হবে, খরচা তো আমরা দেখছি না, আমাদের এখন হেলথটা ঠিক করতে হবে। আমারও হেলথ খারাপ থাকে, আমারও প্রবলেম আছে। সবার বাড়িতে যদি হেলথের ইস্যু থাকে তাহলে কি করে চলবে? আর আপনারা তো বুঝতেই পারেন না, আপনারা পাবলিক আপনারা বুঝতে পারেন না এই বাবাকে নিয়ে ভীষণ প্রবলেম। আর আমাদের বাড়ির সামনে আবার ইয়ে হয়েছে, আবার ফ্ল্যাট তৈরি হচ্ছে নতুন। কালকেই দেখলাম আমাদের বাড়ির সামনে আবার ফ্ল্যাট তৈরি হচ্ছে। পুরো জায়গাটাকে, নিচের জায়গা অলরেডি কমপ্লিটেড, আবার ওপরে এখন তুলবে ফ্ল্যাট। 4-5 তলা কি কত তুলবে এখন কে জানে। পুরো তৈরি হয়ে গেছে আবার নিচের পোর্শনটা। আমি দেখলাম, কালকেই দেখলাম, আমি দাগে দেখিনি। আবার তুলে দেবে, কিছু কিছু মাস অবধি তুলে দেবে। ভেরি স্যাড। সব জায়গা টাকা সব পুরো গভর্নমেন্ট কিনে নিচ্ছে, সব প্রমোটারদের দিয়ে দিচ্ছে। এখন যাচ্ছে তাই হয়ে গেছে, কোনো জায়গায় বাচ্ছে না। জীব জানোয়ার তো কি করবে জানি না, জীবজন্তু কি করবে জানি না। আমাদের তো লোক তো খালি লোকই দেখছি, আর কিছু দেখারই কিছু নেই। লোক আর রাস্তায় কুকুর দেখি, আর তো কিছু দেখি না। বেড়াল কখনো কখনো, কুকুর বেশি দেখা যায়, লোক বেশি দেখা যায় আমাদের দেশে। লোক আর কমই নেই, যেখানে সেখানে লোক। বাই।